বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। বরিশালের ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ আয়োজনে গৌরনদীতে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ডক্টর তপঙ্কর চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন কবিরত্ন শিকদার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক মহাদেব বসু, ডক্টর বিনয়ভূষণ, ডক্টর চিন্ময় হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার, অধ্যাপক আব্দুল হাকিম, মনতোষ দাস, দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি ডাক্তার মনীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাসুদ করিম, দীনেশ জয়ধর, মুক্তা মিজান সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিশেষ আড্ডায় স্বরচিত কবিতা আবৃত্তি, গল্প ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কবি ফাতেমা জান্নাত চাঁদনী, ঝর্ণা দাস লাবণী, চায়না দেবনাথ, শেখ খলিলুর রহমান, আব্দুর রহিম, রুবেল হোসেন ও কবি শাহ আলম। এই সংগঠনটার পথ চলা 35 বছরের বেশি সময়। এই সংগঠনটি অরাজনৈতিকভাবে আমরা কার্যক্রম বিভিন্ন সভা সাহিত্যিক এবং বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ভূমিকায় রাখা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আলোচনা, তাদের জন্ম মৃত্যুবার্ষিকী পালন, আমরা নিরপেক্ষভাবে অরাজনৈতিকভাবে আমরা এগুলো করেছিলাম। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আজকে সবার প্রধান অতিথি। ধবল অন্ধকারে সাঁতার কেটে উঠে এলাম বালুকা মেলায়, হারিস মিজান, কবি হারিস মিজানের। ধবল অন্ধকারে সাঁতার কেটে উঠে এলাম বালুকা মেলায়, এখানে পরজীবী আলোর পাহাড়, মসনদে নেশাতুর নটরাজের মহড়া। হে প্রকৃতি, হে চির সুন্দর, আমি তোমায় আলিঙ্গন করি বারবার। ত্রিমুখী অপবাদ ছাড়া কিছুই জোটে না আমার। আমি যুগ যুগ ধরে তোমার পূজারি, অন্তদন্ত হয়ে আমি করি নাম জারি। আমি আশা কত দিশারি পথের পথে, ছুটে যাই পথের প্রান্তে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি ডাক্তার মনীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের